আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএনপির অন্যতম শীর্ষস্থানীয় নেতা অ্যাডভোকেট ফয়জুর রহমান বীর মুক্তিযোদ্ধা তিনি একটা কথা বলেছেন, কথাটা যুক্তিযুক্ত। ইউনূস সাহেব মুক্তিযুদ্ধে যায় নাই, আমি গেছি। আমি সেই দিক থেকে ইউনূস সাহেব থেকে আগানো। কথাটা কিন্তু মিথ্যে কথা না, কথাটা কিন্তু ভুল কথা না। তিনি বলেছেন যে আমি যদি আগামী আরো 15 বছর কাজ করি আমি হয়তোবা শান্তি পুরস্কার পেতে পারি। কিন্তু ইউনূস সাহেব মুক্তিযুদ্ধ করেন নাই। মুক্তিযুদ্ধে তিনি কমান্ডার ছিলেন না, আমি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম। সুতরাং তিনি কখনো আমার মতো হতে পারবেন না। কথাটা অনেক যুক্তিযুক্ত। কিন্তু এই যুক্তিযুক্ত কথার পরেও আমরা দেখতে পাই আমাদের অনেক আছে না, ফেসবুকে কমেন্ট বাহিনী আছে, নানা রকমের আল বটর বাহিনী আছে, তারা নানা রকমের নানা কিছু দিয়ে আলটিমেটলি মতামতকে বা যুক্তি তর্ককে তারা কি করছে, দাবিয়ে রাখার চেষ্টা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা আমাদের যেই রুহুল কবির রিজভী, তারা যে যুক্তিযুক্ত কথাগুলো বলেন, সুন্দর কথাগুলো বলেন, সেই কথাগুলোর বিরুদ্ধে গিয়ে তারা মতামতকে একটু দাবিয়ে রাখার চেষ্টা করেন। ভোটে তারা যেতে চান, তারা এই বট বাহিনী, তারা এই মতামত দিয়েই তাদের খালাস। সো তাহলে ফজলুর রহমান তিনি যে কথাটা বলেছেন, নোবেল কমিটি ইচ্ছে করলে আমাকে নোবেল দিতে পারে, কিন্তু ইউনূস সাহেব কখনো মুক্তিযুদ্ধ কমান্ডার হতে পারবেন না। ওই জায়গাতে আমি ওনার চেয়ে অনেক বড়। হ্যাঁ, বাংলাদেশের অনেক মানুষ অনেক কিছুতে ইউনূস থেকে অনেক বড়। যারা সেটা এগ্রি করেন না তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। ইউনূস সাহেব কি করেছেন? ইউনূস সাহেব আমেরিকা থেকে মাস্টার্স পিএইচডি করেছেন, চিটাগাং ইউনিভার্সিটির টিচার ছিলেন, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রকল্প দিয়ে তিনি একটা ব্যাংকের এমডি হয়ে অনেক বছর ধরে জোর করে ওই চেয়ারটা তিনি দখল করেছিলেন। তাহলে যে কোনো পদে রেগুলার একটা পরিবর্তন আনাটাই হচ্ছে গিয়ে সভ্যতা। কিন্তু ইউনূস সাহেব অসভ্য মানুষের মতো কি করেছেন, অনৈতিক সুযোগ সুবিধা নিয়ে গ্রামীণ ব্যাংকের যে চেয়ারম্যানের পজিশনটা, এমডির পজিশনটা, সেটা তিনি দখল করে রেখেছিলেন, এখনো তিনি দখল করে আছেন। অথবা তাহলে একটা কথা আসছে যে যে মানুষ গ্রামীণ ব্যাংকের মতো একটা ব্যাংকের পদ ছেড়ে দিতে পারে না, সে প্রধানমন্ত্রীর পদ, প্রধান উপদেষ্টার পদ কি সহজে ছেড়ে দিবে? সুতরাং যারা যারা আল বটর বাহিনী, বট বাহিনী যারা আর কি, যারা মন্তব্য দিয়ে যাচ্ছে, তারা হচ্ছে ইউনূস সাহেবের সে আল বটর বাহিনীর সদস্য। তো আমরা তাদের দু একটা মতামত দেখি, যারা এই যে ফজলুর রহমানের এই উক্তির বিপরীতে মতামত দিয়েছেন, দু একটা মতামত পড়ি। আপনার মতো নেগেটিভ কথাবার্তা বলেন না কেন, ফজলুর সাহেব যা বলেছে 100% সত্য, তিনি এই কথাটা ঠিক বলেছেন। গাঁজা সস্তা হলে যার প্রভাব ব্যক্তি পর্যায়ে চলে আসে, যাকে বলে ছুঁয়ে পড়া নীতি, দোষ তো পাবনার হাসপাতাল কর্তৃপক্ষে, তাদের দায়িত্ব অবহেলার কারণে এই ধরনের লোকজনের জনসম্মুখে চলে আসে। হ্যাঁ, এই কথাটা যিনি বলেছেন, সেই কথাটা বাংলাদেশের সব ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন ইউনূস সাহেব যাদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ তৈরি করেছেন, তারাও তো গাঁজাখুরি না? আবার রাজনীতিতে যারা প্রভাব বিস্তার করছে তারাও কিছুটা গাঁজাখুরি। সত্য সুন্দর বাংলাদেশে কোথায় আছে? নাই তো। যোগ্যতার বিচার কোথায় আছে? নাই তো। ডক্টর ইউনূস ওই চেয়ারে বসছে, এখন যোগ্যতার কথাবার্তা আসছে, কিন্তু ডক্টর ইউনূস তো জোর করে গ্রামীণের চেয়ার ধরে বসেছিল। হাসিনা জোর করে বাংলাদেশের ক্ষমতায় ধরে বসেছিল। বাংলাদেশের রাজনৈতিক দলের প্রধানরা যোগ্যতার বিচারে কি প্রধান হয়েছে, নাকি গায়ের জোরে প্রধান হয়েছে? সুতরাং তাহলে আমরা যে কথাটা, পাবনা কমিটি আপনাকে সিলেক্ট করেছে, সিট পাবেন। তুমি একটা না দুইটা পেয়েছ, আর তোমার আপা দুটি পেয়েছে। আবার একজন জহিরুল ইসলাম লিখেছেন, এইসব দালাল বিএমপিকে ডুবাইতে সময় লাগবে না। এসব লোক কিভাবে বিএমপির মতো দলের দায়িত্বে পায় বুঝলাম না। এই যে আপনি যেভাবে কমেন্ট করছেন,
আপনিও কি বিবেচনা করেছেন? আপনার বিবেচনা বোধ যদি থাকতো, আপনি ফজলুর রহমানের মতামতের সাথে দ্বিমত পোষণ করার তো কোনো কারণ নাই। রাজনীতি করবে রাজনীতির দলের লোকেরা। ডক্টর ইউনূসের যদি রাজনীতি করার শখই হয়, তিনি রাজনৈতিক দল তৈরি করেন, তিনি একটা গণভোট দেন, জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়ে আসেন। তিনি অবৈধ অনৈতিকভাবে ক্ষমতায় থাকবেন কেন? আপনার কিন্তু ইউনূসের বিরুদ্ধে কথা বলছেন। আপনার যেটা কথা বলছি, জনমতের কথা বলছি। জনমত ছাড়া যাই কিছু হবে, সবই হচ্ছে কি গাঁজাখুরি, সবই হচ্ছে গিয়ে লুটপাট, সবই হচ্ছে গিয়ে জর্জার মুল্লুকতার, সবই হচ্ছে গিয়ে লঙ্কা এবং রাবণের গল্প। আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।